আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসেন, এক একটা রাত্রির এক একটা নবী আলাইহিস সালাম এবং তিনাদের পরিবাররা আম্মা জানা মেনা হুজুরের কাছে তাশরীফ নিয়ে আসেন, আম্মাকে মোবারকবাদ জানাতে থাকে। ও হযরত আমিনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে যিনি রয়েছেন আল্লাহ তেনাকে দোনোজানের সুলতান করেছে। কেউ বলতে লেগেছো আম্মা আমিনা, আপনার গর্ভে যিনি রয়েছে তেনার ওসিলা করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে। এমন সময় মা মারিয়ামও একদিন এসে হাজির হয়ে যায়। ও আম্মা আমিনা, আমি আপনার বাচ্চার ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার বাচ্চাকে আপনি উঠিয়ে নেন এবং আমার বাচ্চাকে একদিন আপনি তাদেরকে জবান শিক্ষা দেবেন যারা আপনার সঙ্গে আমার তহমতটা লাগিয়েছে। ও হযরত আমিনা, আপনার বাচ্চার ওসিলা দিয়ে যখন দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক তখন আমি মারিয়ামের দোয়াকে কবুল করে নেয়। এইভাবে আম্মার কাছে খুশি সংবাদ দিচ্ছে, মা বড় খুশি হচ্ছে। আর এই আলোচনা নবী পাকের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাকি এলাকার মানুষকে শোনাচ্ছে। শুনে খুশি হবার না খুশি হবার নয়? এখন যদি শোনানো হয় আম্মা জান আমিনার গর্ভে যখন আমার দয়ার নবী ছিলেন, আম্মা আমিনা হুজুরকে তেনার শাশুড়ি মা জিজ্ঞাসা করে, ও মা আমিনা, পাড়ার বাড়িতে বাড়িতে সব জায়গায় একটাই আলোচনা হয়, আমিনা এত সুন্দর খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। ও আমিনা, এই খুশবু আপনি কোথা থেকে পান? আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে ওই থুতু মোবারক থেকে ভর ভর করে খুশবু বাইর হতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মা এই খুশবু আমিনার নয়, আল্লাহ আমিনার গর্ভে রহমতের নবী রেখেছে ওই সাইয়্যিদুল মুরসালিনের খুশবু বাহির হতে লেগেছে। এগুলো শুনে বলুন, যারা নবীকে ভালোবাসে আমাদের মনটা খুশি হয় না দুঃখ হয়? এজন্য বলা হয় ঈদ। এজন্য কি বলা হয়? ঈদ। অনেকে ভাবে ঈদ দুটো, না না না, ঈদ দুটো নয়। প্রত্যেক জুম্মার দিনটাও হলো ঈদের দিন, ওটা হলো সপ্তাহের ঈদ। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে খাবার পাঠান, যেদিন খাবার দেবেন সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার আসাতে যদি ঈদের দিন হয়, জান্নাতই তৈরি হতো না যে নবী না হলে। সেই নবী যেদিন এসছে ওটা আমাদের জন্য কি দুঃখের দিন? ঈদের দিন। অনেকে বলে এই দিন নবী মারা গেছে, নাউজুবিল্লাহ। নবী মারা গেছে কি কথা গো? নবী পাক এই দিনে এক ঘর থেকে আর এক ঘরে গেছে, অর্থাৎ দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখেরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে। কিন্তু নবী আমার রওজা মুবারকে সশরীরে জিন্দা আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? শহীদদের ঘরে জিন্দা আছে না নাই? তো শহীদরা শহীদ হতো না, শহীদ যে মর্যাদা, সুহাদাদের যে মর্যাদা, এই মর্যাদাই হতো না যদি মোহাম্মদ রসুলের ঝুলিতে সোহাদা না থাকে। যেটা আমার নবীর মধ্যে নেই ওটা মর্যাদাই নয়। নবী তো মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সমস্ত উত্তম মডেল হলো মোহাম্মদ রসুল। যত নবী নবুয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত সিদ্দিকরা সিদ্দিকিয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত শহীদরা সুহাদায়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত সত্যবাদীরা সালেহিনরা সালিয়াত পেয়েছে আমার রসুলুল্লাহর ঝুলি থেকে সব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমার রসুলের মধ্যে নাই ওটা নিয়ামতি নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে তো শহীদটা কোনো নিয়ামতি নয়। এবারে আপনাদের মাথা কাজ করবেন যে রসুল পাক কোন লড়াইয়ের ময়দানে শহীদ হলেন? হ্যাঁ,
হ্যাঁ, আহা, কারবালা ইমাম পাকের সঙ্গে কি চুক্তি ছিল জানেন? এসব বেশি আলোচনা ডিপে ঢুকলে আপনার মানুষ ঘাবড়ে যাবে, এই জন্য আমরা বলতে পারি না অনেক কথা। হ্যাঁ, এত বড় বড় সাহাবা হুজুররা শহীদ হয়েছে, নবী পাকের চাচা হানজালা হুজুরের কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে জালিমরা, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ নবী পরে যে করেছিল তাকে ক্ষমা করার পরও বলেছিল, তুমি আমার সামনে আসবে না বাবা, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, তুমি এমন কষ্ট দিয়ে মেরেছ আমার চাচাকে। কিন্তু সে ক্ষমা চেয়েছে, রাসূলুল্লাহ মাফ করে দিয়েছে। এটা ইসলাম, মাফ করা হলো ইসলাম। কিন্তু এই যে ব্যথা, ব্যথা তো ভুলা যায় না। তুমি একটু বাবা আমার চোখের আড়ালে থাকবে। সেই আলোচনা শুনে মানুষ যত না ব্যথিত হয়, ইমাম হোসাইন পাকের আলোচনা শুনলে মানুষ হাজার গুণ বেশি ব্যথা পায়, ঠিক না বেটি? কেন কেন? এর পিছনে অনেক রহস্য আছে, ও বিষয়ে আজকে আলোচনা করার দিন নয়। আজকে অন্য বিষয়ে আলোচনা হচ্ছে। মনে রাখবেন, শহীদ দুই ধরনের হয়, একটা জাহিরি, একটা রুহানি, একটা জিসমানি, একটা রুহানি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শহীদ নবী পাকের ঝুলিতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম হোসাইন, একটা ইমামে হাসান। ইমাম হাসান হুজুরের রুহানি শহীদ হয়েছে, বিষ পান করে হুজুরকে শহীদ করিয়ে দিয়েছে। আর জিসমানি শহীদ ইমাম হোসাইন পাক হয়েছে, এ রাসূলুল্লাহর ঝুলি থেকেই হয়েছে। এর চেয়ে বেশি ডিপ আলোচনা করতে গেলে ওই বিষয়ে মিনিমাম 2 ঘন্টা না বুঝালে আপনাদের খুবরিতে ঢুকবে না, তখন সমালোচনা হবে। স্বাভাবিক, খুব ডিপ আলোচনা, দেখুন খুব ডিপ আলোচনা, এই আলোচনা করতে গেলে সময় লাগবে এবং ওই বিষয়টার উপরই শুধু বলতে হবে, না হবে না। তো যাক, আমি যেটা বলছি, তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় এসেছিলেন। এই আলোচনা নবী চাচা করছে। আল্লাহ নবী পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যেতেছিলেন। নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, সালাম দিতে লাগলেন। দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সাহাবা হুজুরদের সুন্নাত। এ যুবকেরা, সাহাবা হুজুররা সালাম দিতে লাগলেন। এই সালাম দেওয়ার পর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি, আমরা আপনার মৌলুদের আলোচনা করতেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ অবশ্যই যাব বাবা, কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না। তো নবী যা দেখেন সাহাবারা দেখতে পায় না, তাহলে আমরা কি নবীর মতো দেখতে পাই? কিন্তু কিছু মানুষ তো বলে নবী আমাদের মতো, বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এতে ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান হয়ে যাবে। এ বাবা সাহাবারা, তোমরা জমিনের উপরে বসে বসে আমি নবী আমার মাওলুদ শরীফ বানাতেছ, আর তোমাদের মাথার উপরে অগণিত রহমতের ফেরেশতারা কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে তোমাদের এই মাহফিল যেখানে আমি নবী আমার ছোটবেলার আলোচনা হচ্ছে, ওই মাহফিলে হাজিরির জন্য তারা কাতার দিয়ে আসা শুরু করে দিয়েছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু কি আমাদের মাহফিলে আসবে, না উম্মতের জন্য কোনো মেসেজ আছে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার উম্মতিদের জানিয়ে দেবে, সবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো ঘরে, যে কোনো জায়গায় যেখানে আমি নবী আমার শিশুবেলার আলোচনা হবে, আমার মৌলুদের আলোচনা হবে, আমার মিলাদের মাহফিল বানাবে, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমরা কি আশা রাখতে পারি না যে আমরা মানুষ শুধু নাই,
আমরা কি আশা করাটা কি অন্যায় হবে? আল্লাহ ভালো জানে, কিন্তু আশা করতে পারি তো। হ্যাঁ, সেই ফারিস্তারা এসে কি করে, তারা আমাদের এই কর্মকাণ্ড গুলোকে দেখে, নবী পাকের কথা আলোচনা করি, আর মানুষগুলো বসে বসে শোনে। সবাই শোনে ভাই? হ্যাঁ, সবাই শোনে না। আমরা কিছু মানুষ যারা নবীকে হাকিকাতে মোহাব্বত করে ভালোবাসে, কেন মোহাব্বত যাকে করা হয় তার কথা বলতেও ভালো লাগে, তার কথা শুনতেও ভালো লাগে, তার কথা শোনাতেও ভালো লাগে, তার গুণগান গাইতেও ভালো লাগে, তার নাম শুনলে দাঁড়িয়ে যেতে মন যায়। ভাই কি বলছিলেন যেন? তোমার এখানে কি খবর? না ওই যে বলছিলেন মোহাম্মদ রসুল, তাই দাঁড়িয়ে গেলাম। কেন? উনি আমার তো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার মাহবুবের কথা হয়েছে, কি বলছেন ভাই? এ শুনবো বলে দাঁড়িয়েছি, এটা তো প্রেম। ঠিক ভুল বলছি নাকি? আর এটা নেই, ও যতই তুমি সাইনবোর্ড লাগাও আমি মুসলমান, মুসলমান আলাদা জিনিস আর মোমেন মুসলমান আলাদা জিনিস। শুনছেন তো নাকি? মুসলমান দামি জিনিস বাপ, অস্বীকার করা যাবে না, অস্বীকার করছি না, কিন্তু মোমেন মুসলমান আর মুসলমান দুটো এক নয়। আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য, আরো বেশি পার্থক্য। মুসলমান হলো পাসপোর্ট, আর মোমেন মুসলমান হলো, মোমেনটা হলো ভিসা। পাসপোর্ট থাকলেই বাইরের দেশে যাওয়া যায় না, ভিসা লাগে। অর্থাৎ দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে ভিসাটা লাগবে। পাসপোর্ট তো আল্লাহ দিয়েই পাঠিয়েছে, যাও তুমি মুসলমান, তুমি পাসপোর্ট পেয়ে গেছো। কিন্তু এই পাসপোর্টের দুনিয়াতে একটা ভিসা লাগালে ওই ভিসা দেখে জান্নাতে এন্ট্রি হবে। ওই ভিসাটা হলো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পাসপোর্টে মোহাম্মদ রসুল আছে, অর্থাৎ যার দিলে মোহাম্মদ রসুলের ভালোবাসা, আদব, প্রেম, ভক্তি, সম্মান, আজমাত, শান, মর্যাদার গুরুত্বের স্টাম্প পড়ে আছে, আল্লাহ তাকে ওয়েলকাম, এন্ট্রি। এবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, ভালো ভালো জায়গায় পাবে। 200 টাকা লিগ আছে, 200 টাকার কোয়ালিটির ঘর পাবে। বিদেশে গেছে 200 টাকার কল, 2 লক্ষ টাকারও ঘর আছে, আছে না নাই? অর্থাৎ 2 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই কোয়ালিটি পাবে। জীবনে নামাজ কাজা করেনি, ও আরো ভিআইপি জায়গা থাকবে। দুটো কি সমান? কিন্তু এন্ট্রি আল্লাহ করাবে ভিসা থাকলেই। যা বা তুই কাঁথা কম্বল নিয়ে এসছিস কি না এসছিস, তুই কষ্ট বুঝবি। কথা বুঝছেন না? বোঝেন না? ভিসা কি বাপ, আমি দুনিয়ার ভাষায় বুঝাচ্ছি কেন, যাতে করে আপনার চটচট ধরে নিতে পারেন। আম মানুষ সব ভাই খেটে খুটে খান, তাই তো নাকি গো? চটচট ধরে নিতে পারেন। এজন্যে আমি এখন সৌদি আরবে যাব হজ করতে, পাসপোর্ট আছে, বর্ডারে গেছে, পাসপোর্ট দেখালে ছেড়ে দেয় না, কি এটা খোঁজে না? কি খোঁজে? ভিসা। ও স্টাম্প আছে, সিলমোহর পড়ে যাবে। যাও, ব্যাগে কি আছে না আছে জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। কেন? ওটা তোমার ব্যাপার, তোমার ব্যাপার। তুমি মুসুরি খেটিয়ে ফুটপাতে থাকবে না 7 স্টারে থাকবে, তোমার ব্যাপার। তুমি যদি সেইভাবে প্রস্তুত হয়ে আসতে পারো, তুমি 7 স্টারে থাকবে। তুমি প্রস্তুত